হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে পুরী থেকে বেরিয়ে যাব। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, সবাই রেডিও হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই লজটাতে আমরা ছিলাম। এই লজটার নাম হচ্ছে ভগবান লজ। লজটার 4তলাতে আমরা ছিলাম। তো লজটা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফেদের ব্যবহারও খুব ভালো। লজটায় কিন্তু লিফট নেই, এখনও পর্যন্ত চালু হয়নি আর কি। আর হচ্ছে যে আমরা ছিলাম হচ্ছে 4 নম্বর মানে 4তলাতে। তো সিঁড়ি দিয়ে 4তলাতে ওঠানামা করেছি, একটু অসুবিধা হয়েছে, কিন্তু যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন সেই দিক থেকে আমাদের লজটা খুব পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে 202 নম্বর রুম, এটাতে বাবা মা ছিল। আর এর পরের রুমটা হচ্ছে 203 নম্বর, এটাতে আমরা ছিলাম। তো রুমগুলোও ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা বেড ছিল, একটা রুমেতে বাবা মা ছিল, একটা রুমেতে আমরা 3জন ছিলাম। তো টিভি ছিল, আর একটা ছোট্ট আলমারির মতো ছিল, আর ওয়াশরুম ছিল, এসি ছিল। তারপরে এখানে ল্যান্ড নাম্বার ছিল, একটা ছোট্ট বক্সের মতো ছিল, আর বেড, নতুন পিলো কভার সমস্তটাই ওরা বদলে দিয়েছিল। আর এটা একটা খুব বড় আয়না ছিল। তো সব মিলিয়ে আমাদের লজটা খুব পছন্দ হয়েছিল। আর এদিক থেকে একটা বিশাল বড় জানলা ছিল, জানলাটা দিয়ে বাইরের দিকটা দেখা যেত খুব ভালো। তো চলো সবাই রেডি হয়ে নিচ্ছে, আমি পুরো রেডি, বোনিও এখানে রেডি হচ্ছে, ও রেডি হচ্ছে। এরপরে আস্তে আস্তে অনেকগুলো লাগেজ আছে, তো সেগুলো নিচে নামাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নিচে চলে এসেছি, ও একটু গাড়ির কাঁচগুলো পরিষ্কার করে নিচ্ছে যাতে ওর দেখতে সুবিধা হয়। এরপরে সমস্ত লাগেজ প্যাক মানে গাড়িতে তুলে নিয়ে আর বেরিয়ে যাব। তো চলো সমস্ত কিছু মানে গাড়িতে তুলে নিয়ে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। এখানে যতদিনই থাকি ততদিনই ভালো লাগবে, সেম জায়গা হলেও ভালো লাগবে, তবুও বাড়িতেও ফিরতে হবে। তো চলো দেখা যাক আবার কতদিন পরে ঠাকুর টানাই আবার আসবো। তো আস্তে আস্তে কিছুটা আসার পরে রেলগেট পড়ে গেছে, ট্রেনটা যাক, তারপরে আমরা বেরিয়ে আবার যাব। তো যেহেতু সকাল থেকে কারোর কিচ্ছু খাওয়া হয়নি, ওই জন্য কিছুটা আসার পরেই একটা ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। এখানেই সকালের একটু খাবার খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব। তো আমরা নিয়েছিলাম লুচি, আলুর তরকারি, আর একটা চাটনির মতো দিয়েছিল, আর বাবা বড়া খেয়েছিল। আমরা 4জনে লুচি খেয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। বলে দাও। তো চলো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি আমরা। আর মানে এই রাস্তার দুপাশে যত দূর গেছি তত মানে দুদিক দিয়ে এত সবুজ গাছপালা, না দেখলেই মনটা ভরে যাবে একেবারে। আমি ওই জন্য পুরোটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর যেহেতু কাচের বাইরে হাতটা বাড়িয়েছি, তাই মনি এমনি আর কি করে বলছে, দেখিস তোর ফোনটা যেন থাকে। খুব ভালো লাগছিলো এই দৃশ্যটা দেখতে। আর বলাই হয়নি, যাবার সময় বাবা বলল যে একটু ঘুর হলেও সূর্য মন্দির আর হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি, এই 3টে জায়গা আমরা ঘুরে যাব। তো প্রথমে যাব সূর্য মন্দির, তারপরে কোথাও একটু ভাত খেয়ে নিয়ে তারপরে উদয়গিরি খণ্ডগিরি ঘুরে তারপরে বাড়ি যাব। তো যেহেতু একটু ঘুর হবে, তবুও বাবা বললো যে একটু ঘুর হলেও যেহেতু এসেছো তো সব ঘুরে দেখে তারপরে বাড়ি যাব। তো
চলো আমরা সূর্য মন্দিরের ওখানে পৌঁছে গেছি। অনেকটা হাঁটতে হবে, যেখানে গাড়ি রেখেছি ওখান থেকে অনেকটাই হাঁটতে হবে। আর ওই জন্য বাবা বললো আমি আর অতটা রোদে হেঁটে যেতে পারবো না। আর আমাদের ওখানের থেকে তো এখানে এখনই প্রচণ্ড গরম, মানে পাখা ছাড়া থাকাই যাচ্ছে না। ওই জন্য বাবা বললো আমি অতটা হেঁটে যেতে পারবো না, আমি এখানে বসছি, তোমরা ঘুরে আসো। তো ওই জন্য বাবা ওখানে বসে আছে আর আমি বনি ও আর মা যাচ্ছি ঘুরতে। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের ভেতর দিয়ে ঢুকে আর বাঁ দিকেতে টিকিট কাটতে হয়। আর বহু ক্যামেরাম্যান আছে, ওনারা হচ্ছে ছবি তোলার জন্য সবাইকে অনুরোধ করছিল। ওনারা ছবি তুলে দেবেন এরকম। আর এই যে বাঁ দিক দিয়ে যেতে হবে, গিয়ে সবার জন্য টিকিট কেটে তারপরে যেতে হবে। মা আর বোনে দাঁড়িয়েছিল, আমরা দুজনে টিকিট কেটে নিয়ে এলাম। তারপরে হেঁটে হেঁটে ওই সামনেতে গিয়ে টিকিট চেক আছে, টিকিট চেক করে তারপরে ভেতরে ঢুকবো। তো চলো আমরা টিকিট চেক করে ভেতরে ঢুকে গেছি। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আবার নেমে তারপরে মেন মন্দিরের কাছে গিয়ে পৌঁছাবো। ఏమైంది డాడీ ఎవరు వదిలేదు మళ్ళీ వాట్సాప్ చూసుకోండి. তো এখানে সবাই ফটো তুলছে আর আমরাও কিছু ফটো তুললাম দাঁড়িয়ে। তারপরে পুরো চারদিকটা ঘুরে দেখে আর বেরিয়ে গেলাম। আর এখানে মানে কিছু লোক আছে, ওনারা হচ্ছেন পুরো ডিটেলসটা বলে দেয়, গাইড, মানে কি করে কি তৈরি হয়েছে বা কি কি আছে সমস্তটা কিছু এটা দিয়ে বলে দেয়। যেহেতু বাবা আমাদের গাড়িতে ছিল আর এটা শুনতে গেলে অনেকটা টাইম লাগবে, ওই জন্য আর আমাদের অত দাঁড়িয়ে শোনা হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো পুরোটা ঘুরে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। पट्टी दिसून राहिली का? 3-4 लावल्या गव्हर्नमेंटला इलेक्ट्रिक हे তো চলো এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। আর এই যে প্রচণ্ড বড় গাছটা আছে, মানে অতটা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছেন যারা, তারা এসে গাছটার নিচে কিছুটা বিশ্রাম নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের তাড়া ছিল তাই আর বসার সময় হয়ে ওঠেনি, ওই জন্য আমরা ডাইরেক্ট এসে বেরিয়ে গেলাম। বেরোনোর সময় এই রাস্তাটাতে ঠিক বেরিয়ে এখানে একটি মন্দির আছে, যেখানে ওই সামনে থেকে ডালি নিয়ে পুজো দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে সেখান থেকে প্রসাদ নিয়ে তারপরে বেরিয়ে যাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে বেরোনোর রাস্তা। তো চলো আমরা বেরিয়ে এসে একবারে গাড়িতে উঠে পড়েছি। তো আমরা উদয়গিরি খণ্ডগিরি খুব কাছাকাছি চলে এসেছি, এখান থেকে হেঁটে যাওয়া যাবে, কিন্তু যেহেতু এখন 2টো বেজে গেছে ওই জন্য বাবা বলল দেখতে গেলে ফিরে আসতে তো দেরি হবে, তার আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে যাব। সামনেই একটা খুব ভালো হোটেল আছে, এখানেই আমরা ঢুকে পড়েছি। 5জন ছিলাম, 5জনে আমরা 5টা চিকেন থালি অর্ডার করেছিলাম। তার সঙ্গে ছিল ওই একটা সবজি, ডাল, স্যালাড, পাঁপড় আর চিকেন তো থাকবেই, আর জল নিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাবা তো মানে অতখানা হাঁটতেও পারবে না, অত ঘুরতেও পারবে না, তাই বাবা গাড়ির ওখানেতেই বসে আছে আর আমরা বেরিয়ে পড়েছি।
এখানে কত মানুষ ট্যাটু করে, হ্যাঁ? তো চলো, মানে এখান দিয়ে ওঠার আগে একটা টিকিট কাটতে হয়, যেটা একটা টিকিটেতেই দুটোই দেখা যায়। আর যেহেতু হচ্ছে এখানটা করে প্রচণ্ড ভিড় ছিল এক টিকিট কাটা, আর তার উপরেতে হচ্ছে যে এই সামনেটার টিকিট যে চেক করছে সেখানটা, ওই জন্য ওখানটা যেহেতু ভিড় ছিল, আর আমার কাছে মোবাইলের স্ট্যান্ড ছিল না বলে আমি হাতে করে মোবাইলটা ধরে আর অতটা ভিডিও করিনি, একবারে এসে ভিডিও করেছি। অনেকটা সিঁড়ি উপরে এসে অনেকটা উপরে উঠতে হচ্ছে, তো পাহাড় ভেঙে ভেঙে তারপরে পাথর ভাঙতে হচ্ছে প্রচণ্ড, ওই জন্য মানে সবাই আলা হয়ে যাচ্ছে। মা তো শেষে পড়ে রয়েই গেছে, আমরা একটু এগিয়ে গেছি, বুনি একটু আগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই ভেতর দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, মানে এখন মনে হচ্ছে ভাগ্যে বাবা আসেনি, তাহলে বাবা উপরে উঠতে পারতো না মোটেই। তো চলো দেখা যাক, কষ্ট সৃষ্ট করে ওপরেতে উঠি। তো বনি একটু এগিয়ে গেছে আর মা পেছনে রয়ে যাচ্ছিল বলে আমি সামনে ছিলাম, মাকে মাঝে দিলাম, আর ও হচ্ছে শেষে আছে, আর বনি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো ওই দিকেও শর্টে রাস্তা আছে, কিন্তু ওদিকে নামার দিকটা খুব ভালো, ওঠার দিকটা হলে অনেকটা উঁচু দিয়ে উঠতে হচ্ছে, তো কষ্ট। তাই আমরা মন্দিরের পেছন দিকে গিয়ে সামনে যাব। আর এই যে সাইডে গাছগুলো ছিল, প্রত্যেকটা গাছেতে হনুমানে পুরো ভর্তি হয়ে আছে। তো চলো, অবশেষে আমরা পৌঁছে গেছি মন্দিরেতে, অনেক কষ্ট করে উপরে উঠলাম। আমাদের যত না কষ্ট হয়েছে মায়ের বেশি হয়েছে। তো এখান থেকে আবার ওই দিকে যে মানে পাহাড়ের চূড়ো সেটা দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, উদয়গিরি খণ্ডগিরি আমি শুনেছি, কোনটাকে যে কি বলে ওটা আমার ঠিক গুলিয়ে গেছে, ওই জন্য আমি সেপারেট করে বলতে পারছি না কোনটাকে কি বলে। আর এখানে দেখার মতো মূর্তি হচ্ছে এই বুদ্ধ মূর্তিটা, এটা সব থেকে বড়, আর এর থেকেও ছোট ছোট মূর্তি সাইডে আছে। তো চলো দর্শন করে এরপরে নামার পালা। দেখা যাক, যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে আর নামবো না, নামার আরও সহজ রাস্তা আছে সেটা দিয়ে নামবো। তো আমরা সিঁড়ি ভেঙে নেমে এলাম, ও আবার সিঁড়ি ভেঙেও নেমে আসেনি, ওপর দিয়ে যে পাথরগুলো আছে ওগুলো দিয়ে লাফিয়ে লাফিয়ে নেমে পড়ে। তো একটা কমপ্লিট করে এসে আর একটার পালাও, যা প্রচণ্ড গরম, মানে উঠতে যত না কষ্ট হচ্ছে, গরমেতে আরও বেশি মানুষ হাঁসফাঁস করছে, আমাদেরও ওই জন্য গরমেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো, এটা পাহাড় মানে আপাতত তো পাথর ভাঙা নয়, সমান রাস্তা কিন্তু উঁচু। ও রড ধরে ধরে আসছে, আমি অনেকটা ছুটে ছুটে উঠে এসেছি, মা আর ও একটু পেছনে আসছে। ওখান থেকে ঘুরে এলাম, কিন্তু তারপরেও এখান থেকে আবার ওই মন্দিরটাতে কত ছোট লাগছে, যেমন ওখান থেকে এটা লাগছিল। তো চলো, এই পাহাড়ের যে নিচেটাই খাদের মতো করা আছে, ওর ভেতরটা এটা বসার মতো জায়গা আছে, ওই যে সবাই বসে আছে না, ওইখানে গিয়ে সবাই ছবি তুলছে। যদিও ছবি তোলার মতো মুখ চোখের অবস্থা কারণ নেই, তবুও সবাই ছবি তুলছে, তাই আমরাও ওই রকম মুখ নিয়েই দু একটা ছবি তুললাম। এরপরে সিঁড়ির মতো করা আছে, সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে হবে। বুনি খুব তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য অত তাড়াতাড়ি উঠতে পারছি না, আমার থেকে ও আরও টায়ার্ড হয়ে গেছে, কারণ আমরা যদিও একটু গাড়িতে রেস্ট নিতে পারছি, ও তো পুরো গাড়িটা ড্রাইভ করছে, ওই জন্য আমাদের থেকেও একটু বেশি কষ্ট হচ্ছে। আর এরপরে আরও উঁচুতে ওঠা যাবে, কিন্তু আমি আর মোটেই ওঠেনি, মা ওঠেনি, ও ওঠেনি, একমাত্র বুনি, ওই দেখা যাচ্ছে বনি উঠেছিল একমাত্র সবার উপরেতে। তো ও নেমে আসুক, নেমে এলে আবার আস্তে আস্তে নিচে দিয়ে নেমে যাব। তো চলো, এরপরে নামার পালা। ওঠার সময় যতটাই কষ্ট হয়েছিল, নামার সময় ততটাই সোজা। তো কারণ এটা হচ্ছে সমান রাস্তা, তো গড়গড়িয়ে পুরো নেমে চলে এলাম। তো নেমে একবারে রাস্তায় চলে এসেছি। আর মানে খুব ভালো যে এখানে মেলা দেখতে পেলাম, এই সময়টাতেই মেলা হয়, আমরা যেই সময়টায় এসেছি। দেখো প্রচুর দোকান বসেছে, নাহলে দোকান থাকে কিন্তু এতটা দোকান থাকে না,
চারিদিকে দোকানে ভর্তি, নাগরদোল্লা সমস্ত কিছু আছে। দিয়ে একটা দোকানে জিজ্ঞাসা করলাম, বললো এখন এখানেতে মেলা আছে। কারণ ঠিক আছে, যেহেতু প্রচণ্ড গরম করছিল সেজন্য বললো চলো গোলা খাবো। দিয়ে ওখানেতে এসেছি, বনিকে জিজ্ঞাসা করলাম, ও বললো খাবো না, আমি একটু স্প্রাইট খাবো। তুমি আমি আইসক্রিম বললাম, খাবে? স্প্রাইট খাবো না তাহলে হ্যাঁ, স্প্রাইট খাও তুমি, তোমার গ্যাস হয়ে গেছে বলছো, গোলা অম্বল খাবো। অম্বল খাও। আমি আর রেখেছি গোলা বরফটা তো দেখুন না। জানিনি এই ইয়ে করে খেতে। হ্যাঁ, দিয়ে দিলাম না। এটা বিভৎস মিষ্টি। দুটোই ধরে নাও, কিন্তু না বাবা। তো আমরা গাড়ির কাছে চলে এসেছি। এখানে আবার একটা যেমন আমাদের এখানেতে নাম হয়, হরিনাম হয়, সেরকমই এখানেতেও রাস্তা দিয়ে বেরিয়েছে হরিনামের দল। সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গাড়ির কাছে এসে, এরপরে গাড়িতে উঠে পড়বো। তো চলো, গাড়িতে যথারীতি উঠেও পড়েছি। এরপরে আস্তে আস্তে রওনা দিয়ে বাড়ির দিকে। অনেক ঘোরা হলো, মাঝপথে কোথাও একটু খাওয়া দাওয়া করে নিয়ে টানা একবারে গিয়ে বাড়ি। প্রায় সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যার রাস্তার আলো প্লাস ওই সাইডে সাইডে ছোট্ট ছোট্ট পাহাড় দেখা যাচ্ছিল, কি সুন্দর যে লাগছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মিমি ঘোষ ক্রিয়েশন। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওয়।